নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ সুখবর, পোস্ট অফিসের তরফ থেকে নতুন আপডেট, তিনটে আপডেট থাকছে আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরব। প্রথম যেটি সেটি হলো জিডিএসের সেকেন্ড মেরিট লিস্ট কত তারিখ প্রকাশিত হবে। দ্বিতীয় যে আপডেটটি সেটি হলো সেকেন্ড মেরিট লিস্টের কাট অফ কেমন যেতে পারে। তৃতীয় যে আপডেটটি সেটি হলো একদম লেটেস্ট আপডেট তোমাদের কাছে প্রোভাইড করছি। পোস্ট অফিসে ক্লার্ক, জুনিয়র অ্যাকাউন্টেন্ট, সিনিয়র অ্যাকাউন্টেন্ট পদে সম্পূর্ণ স্থায়ীভাবে নিয়োগের জন্য অফিসিয়াল একটি নোটিশ জারি হয়েছে। এই নোটিশে কি কি বলা হয়েছে সম্পূর্ণটা তোমাদের কাছে ডেসক্রাইব করব। ভিডিওটা প্রত্যেকের জন্য খুব ইম্পর্টেন্ট। এখনই ভিডিওটাতে একটি লাইক করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অবশ্যই তোমাদের অল করে রাখতে হবে। ওকে, তো প্রথমে বলে রাখি জিডিএসের তোমাদের দেখো ফার্স্ট লিস্ট তোমাদের 5ই মার্চ জারি হয়েছিল। এবার অনেক দিন হয়ে গেল, এখনও পর্যন্ত তোমাদের সেকেন্ড লিস্ট জারি হলো না। তোমরা অনেকেই ভাবছো যে স্যার সেকেন্ড লিস্ট জারি হলো না, তাহলে কি আর লিস্ট প্রকাশিত হবে না? না, লিস্ট তোমাদের প্রকাশিত হবে 30শে জুন পর্যন্ত। 30শে জুন পর্যন্ত যতগুলো লিস্ট প্রকাশিত হওয়ার হয়ে যাবে। ঠিক আছে, এখানে তোমাদের 5টা লিস্টও প্রকাশিত হতে পারে, 6টা লিস্টও প্রকাশিত হতে পারে। ঠিক আছে, তো এবার মেন ব্যাপার হচ্ছে যে সেকেন্ড লিস্ট তোমাদের কবে প্রকাশিত হবে, মানে সেকেন্ড মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে। তার আগে তোমাদের বলে রাখি যে তোমাদের কাট আপের ব্যাপারে বলে রাখি যে তোমাদের কাট অফ কেমন যেতে পারে। দেখো, কাট আপের ব্যাপারে একটা আইডিয়া তোমাদের দিয়ে রাখি। যেহেতু তোমাদের এবারের কাট অফ তুমি যদি আগের 2025-এর সঙ্গে যদি কম্পেয়ার করো, কিছুটা কিন্তু কম। মানে তুমি যদি দেখো 2%, 1 থেকে 2% মতো তোমরা কম দেখতে পাবে। তুমি আগের সঙ্গে মানে 2025-এর সঙ্গে একবার মানে কম্পেয়ার করে দেখো, তোমরা নিজেরাই বুঝতে পারবে। ঠিক আছে, এবার সেকেন্ড লিস্ট, তারপরে থার্ড লিস্ট, ফোর্থ লিস্ট, ফিফথ লিস্ট, যেহেতু তোমাদের অনেকগুলো লিস্ট প্রকাশিত হবে, তো সেক্ষেত্রে কাট আপটাকে কমিয়েই তোমাদের তো লিস্টগুলো প্রকাশিত হবে। ঠিক আছে, এবার দেখো যারা ফেক ক্যান্ডিডেট তারা প্রথমেই তারা এলিমিনেট হয়ে যাবে বা তারা ডিভিতে যাবেও না। তাহলে যারা জেনুইন ক্যান্ডিডেট তারাই কিন্তু সুযোগটা পাবে। এবার এই জেনুইনের মধ্যে যারা বেশি নাম্বার পেয়েছে, এবার সেই বেশি নাম্বারটা হতে পারে যে একজন ক্যান্ডিডেট সে 95% পেয়েছে, সে সুযোগ পেয়ে গেল। অনেকে আছে 93% সে সুযোগ পেয়ে গেল। এইরকম যারা মানে ক্যান্ডিডেট আছে তারা কিন্তু সুযোগটা পাবে। কারণ এটাই কিন্তু স্বাভাবিক যে তোমাদের যারা তোমরা কাচার ডিভিশনে অ্যাপ্লাই করেছো, কাচার ডিভিশনে এবারে তোমরা দেখবে কাচার ডিভিশনে যে পরবর্তী লিস্টগুলোতে আরও কিন্তু কাট আপ তোমাদের কমে যাবে। এখান থেকে আমরা একটা আশা করতে পারি, যদি আমি 1 থেকে 2% যদি কমিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে দেখতে গেলে যারা 95%-এর ক্যান্ডিডেট তারা কিন্তু সুযোগ পেতে পারে। এরপরে যদি তুমি আদার্স ডিভিশনগুলো দেখো, এই আদার্স ডিভিশন দেখো যেগুলো ডিভিশনগুলো রয়েছে, যেমন যেখানে দেখো 95, এর পরবর্তী যে লিস্টে যে ক্যান্ডিডেট 93% সে কিন্তু একটা সুযোগ পেতে পারে। ঠিক আছে, আমরা পরবর্তী দেখে নিই। পরবর্তী দেখো মুর্শিদাবাদ ডিভিশন। আমি এলোমেলোভাবেই তোমাদের ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি। তো 95% দেখো এখানে একজন ক্যান্ডিডেট সে 95% ইডাব্লিউএস ক্যান্ডিডেট। এবার তাহলে পরবর্তী যে লিস্টে যে 93 কি 94% যে পেয়েছে সে কিন্তু পরবর্তী লিস্টে জায়গা করতে পারে। ঠিক আছে, এইগুলো কিন্তু দেখো তোমরা দেখতে পাচ্ছ যে 97%, তার মানে এখানে 95%-এ যদি কোনো ইউআর প্রার্থী থাকে তাহলে পরবর্তী মানে সেকেন্ড লিস্টে কিন্তু সে জায়গা করতে পারে। ঠিক আছে, এবার এগুলোর ওপর ডিপেন্ড করছে, ভ্যাকেন্সির ওপর ডিপেন্ড করছে, তুমি যে ডিভিশনে অ্যাপ্লাই করেছো সেখানে কতগুলো পোস্ট রয়েছে সেগুলোর ওপরও ডিপেন্ড করছে। ঠিক আছে, তো ওভারঅল সব কিছুর ওপর ডিপেন্ড করেই ব্যাপারটা কিন্তু হচ্ছে। এবার মেন ব্যাপার হচ্ছে যে তোমাদের রেজাল্ট কবে প্রকাশিত হবে, মানে সেকেন্ড মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে। দেখো, তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট বেরোতে একটু দেরি হচ্ছে। তার কারণ হচ্ছে যেহেতু অনেকগুলো মাধ্যমে এখন সার্টিফিকেট যাচাই হয়, ডিজি লকার আছে, আরও অন্যান্য তোমাদের অনলাইন মাধ্যমেও কিউআরের মাধ্যমেও যাচাই হচ্ছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে যারা ফেক ক্যান্ডিডেট যারা থাকছে তাদেরকে প্রথমেই তারা এলিমিনেট করে দিচ্ছে এই রকম বিভিন্ন রকম মাধ্যম থেকে, এবং যারা জেনুইন ক্যান্ডিডেট তাদেরকেই তারা কিন্তু রাখছে। এবার হচ্ছে যে সেকেন্ড মেরিট লিস্ট তোমাদের কবে প্রকাশিত হবে। দেখো, আজকের দিনটা তোমরা কিন্তু ধরতে পারো, যদি আজকের দিনে যদি না তোমাদের সেকেন্ড লিস্ট যদি না প্রকাশিত হয়, তাহলে তোমাদের নেক্সট উইকেই কিন্তু পসিবিলিটি থাকছে, সব থেকে বেশি পসিবিলিটি থাকছে তোমাদের নেক্সট উইকে তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশিত হয়ে যাবে। ঠিক আছে, তো আমি তোমাদের জাস্ট বলে রাখতে পারি নেক্সট উইকে মনডে, টুইসডে আর ওয়েডনেসডে
এই 3টে দিন তোমরা রাখতে পারো, 3টে দিন, নেক্সট উইকেন্ড, মনডে, টুইসডে, ওয়েডনেসডে, এই 3টে দিনের মধ্যে যে কোনো একটি দিনে কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়ে যাওয়ার পসিবিলিটি সব থেকে বেশি, যদি আজকের ডেটে যদি না বেরোয়। ঠিক আছে, বোঝাতে পারলাম। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী যে ব্যাপারে, পরবর্তী যে আপডেটে সেখানে চলে যাচ্ছি। পরবর্তী যে আপডেটটি সেটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই বলবো শেষ পর্যন্ত দেখো। এই যে নোটিশটা তোমাদের জারি হয়েছে সেটা হলো ড্রাফট রিক্রুটমেন্ট রুলস, লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র অ্যাকাউন্টেন্ট এবং সিনিয়র অ্যাকাউন্টেন্ট পোস্টাল অ্যাকাউন্টস অফিসে নিয়োগের জন্য। ঠিক আছে, এখানে কিন্তু ডাইরেক্ট রিক্রুটমেন্টও করা হবে। এবার এই যে নোটিশটা তোমরা কোথায় পাবে, কবে পাবে, এই নোটিশটা কিন্তু আমি ইন্টারনাল সোর্স থেকে পেয়েছি। এই নোটিশটা তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে মানে indiapost.gov.in তোমরা 30 দিন পরে কিন্তু তোমরা পাবে। ঠিক আছে, এই নোটিশটা কিন্তু পাবলিশ করে দেবে একদম অফিসিয়াল থেকে। ঠিক আছে, এর পরবর্তী আমরা দেখে নিই যে কোন পোস্টের জন্য কি যোগ্যতা লাগবে, সম্পূর্ণ ডিটেলসটা দেখো। লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য তোমাদের শূন্যপদ থাকছে 800টি, টোটাল শূন্যপদ থাকছে। দেখো এই শূন্যপদের এখানে একটা স্টার দেওয়া আছে, মানে এটা কিন্তু বাড়তেও পারে, ঠিক আছে, আবার কমতেও পারে, তবে কমার থেকেও বাড়ার সম্ভাবনাটা বেশি। এটা গ্রুপ সি ক্যাটাগরির মধ্যে পড়ছে, লেভেল 2 এর মধ্যে পড়ছে। এবং দেখো এখানে কিভাবে সিলেকশন হবে, পরবর্তী জায়গায় আমি যাচ্ছি। 18 থেকে 27 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। তবে বলে রাখি, যারা SC ST তারা 5 বছর ছাড় পাবে। ঠিক আছে, যারা ওবিসি ক্যান্ডিডেট তারা বয়সে 3 বছর ছাড় পাবে। ঠিক আছে, এছাড়া যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট আছো তোমাদেরও রিল্যাক্সেশন রয়েছে। যোগ্যতার যেটা লাগবে, উচ্চ মাধ্যমিক পাস, যে কোনো শাখায়, আর্টস হোক, সায়েন্স হোক, কমার্স হোক। ঠিক আছে, পুরো ব্যাপারটাকে কিন্তু কন্ডাক্ট করবে SSC, স্টাফ সিলেকশন কমিশন। এটা কিন্তু আমি প্রথমেই আমার এই প্রথম চ্যানেলে আমি তোমাদের বলে দিয়েছিলাম ভদ্রেশ্বর স্টাডি সেন্টারে, যে স্টাফ সিলেকশন কমিশন কিন্তু তোমাদের পোস্ট অফিসের কিছু পোস্ট আছে যেগুলো রিক্রুট করতে চলেছে। তো সেই আপডেটটাই কিন্তু তোমাদের কাছে দিচ্ছি। দেখো, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা, যে কোনো শাখায় 35টি শব্দ প্রতি মিনিটে ইংলিশে, অথবা তুমি হিন্দিতেও টাইপ করতে পারো 30টি শব্দ প্রতি মিনিটে। বোঝা গেল? আচ্ছা, আমরা পরবর্তী দেখে নিই যে দেখো মেথড অফ সিলেকশনের জন্য ডাইরেক্ট রিক্রুটমেন্ট। এই যে ডাইরেক্ট রিক্রুটমেন্টটা দেওয়া আছে, মানে হচ্ছে যারা ফ্রেশার ক্যান্ডিডেট, যারা কোনো জায়গায় চাকরি করে না, মানে তোমরা যেরকম বিভিন্ন পরীক্ষাগুলো দিচ্ছ SSC, রেলওয়ে, ঠিক আছে, তো তারাও কিন্তু আবেদন করতে পারবে। তাদের জন্য 60% ভ্যাকেন্সি, 60%, মানে আমি তোমাদের জাস্ট এই জায়গাটা বোঝাচ্ছি। শূন্যপদ কত, ওখানে 800 দিয়েছে। ঠিক আছে, তার মানে 480টা শূন্যপদ হচ্ছে ফ্রেশার্সদের জন্য রাখা হচ্ছে। ফ্রেশার্সদের জন্য 480টা মতো শূন্যপদ রাখা হচ্ছে। বাদবাকি এখানে 30% শূন্যপদ থাকবে হচ্ছে ডিপার্টমেন্টাল যারা ক্যান্ডিডেট তাদের জন্য, এবং বাদবাকি 10% সেটা কিন্তু সেটার ব্যাপারে এখানে কিছু বলা নেই। তো যাই হোক, এই ব্যাপারে কিন্তু একটা তারা কিন্তু পার্সেন্টেজ ভাগ করে দিয়েছে। তো যাই হোক, আমাদের মেন ফোকাস থাকবে ফ্রেশারদের জন্য যেটা থাকছে 480টা মতো শূন্যপদ থাকবে। এই 800-র মধ্যে যদি এটা 1000 যদি হয়ে যায়, তাহলে তোমাদের 600 মতো শূন্যপদ থাকবে। ঠিক আছে, বোঝাতে পারলাম? আচ্ছা, তাহলে এই দিকের আর কোনো কনফিউশন রইল না। পরবর্তী সেটি হলো তোমাদের জুনিয়র অ্যাকাউন্টেন্ট। খুব ভালো একটি পোস্ট, জুনিয়র অ্যাকাউন্টেন্ট। এবার জুনিয়র অ্যাকাউন্টেন্টের জন্য দেখো তোমাদের শূন্যপদ 828টি, এই শূন্যপদ কিন্তু বাড়তে পারে। জুনিয়র অ্যাকাউন্টেন্ট গ্রুপ সি এর মধ্যে পড়ছে, লেভেল 5-এর এটি পোস্ট। এবং দেখো এখানে তোমাদের বয়স 18 থেকে 27 বছর, এখানেও কিন্তু বয়স 18 থেকে 27 বছর। যোগ্যতা যেটা লাগবে, যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন। দেখো এখানে বিকমের কথা কিন্তু বলা নেই, তাহলে সেক্ষেত্রে দেখতে গেলে যারা তোমরা BA পাস করেছো, যারা BSc পাস করেছো, যারা বিকম করেছো, তারা প্রত্যেকে কিন্তু এলিজিবল আছো। ঠিক আছে, অর্থাৎ যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, বয়স চাই হচ্ছে 18 থেকে 27 বছর। SC ST যারা আছো তাদের 5 বছর, OBC যারা আছো তারা বয়সে 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। এছাড়া যেরকম তোমাদের ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা থাকে তারা যেরকম রিল্যাক্সেশন পায় সেরকম রিল্যাক্সেশন পাবে। দেখো এখানেও কিন্তু তোমাদের ডাইরেক্ট রিক্রুটমেন্টের জন্য তোমাদের 60% রাখা হচ্ছে, এবং সেটা কিন্তু SSCর মাধ্যমে মানে স্টাফ সিলেকশনের মাধ্যমে কিন্তু পূরণ করা হবে। আর 30% যেটা থাকবে সেটা হলো প্রমোশনাল কোটাতে, 30% হচ্ছে প্রমোশনাল কোটাতে। বোঝাতে পারলাম? এটাই হচ্ছে মেন ব্যাপার। পরবর্তী যে পোস্টটি সেটি হলো সিনিয়র অ্যাকাউন্টেন্ট। এই সিনিয়র অ্যাকাউন্টেন্ট পোস্টটার ক্ষেত্রে একটা ব্যাপার বলে রাখি, এখানে তোমাদের শূন্যপদ থাকছে 3312টি। ঠিক আছে, গ্রুপ বি ক্যাটাগরি পোস্ট, লেভেল 6-এর মধ্যে পড়ছে। এবং এখানে দেখো, এখানে পরবর্তী সেটি হলো এখানে তোমাদের সম্পূর্ণটাই, দেখো এখানে সম্পূর্ণটাই কিন্তু প্রমোশন,
প্রমোশনের ভিত্তিতে 50% অর্থাৎ 100% পূরণ হবে প্রমোশনের ভিত্তিতে। অর্থাৎ এখানে কিন্তু কোনো মানে ডাইরেক্ট রিক্রুটমেন্টটা কিন্তু হবে না। যদি হয়, যদি ডাইরেক্ট রিক্রুটমেন্ট তারা যদি বিচার করে যে ডাইরেক্ট রিক্রুটমেন্টের জন্য আমরা রাখবো, তাহলে তারা কিন্তু রাখতে পারে। পরবর্তী সময় যদি আপডেট আসে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। এবার দেখো তোমাদের কবে থেকে আবেদন শুরু হবে। দেখো এটা একটা নোটিশ তোমাদের জারি হয়েছে, অফিসিয়াল নোটিশ জারি হয়েছে। এটা মানে হচ্ছে একটা কিন্তু সূত্র ধরিয়ে দেওয়া হলো যে তোমাদের প্রস্তুতি কিন্তু রাখতে হবে। যেহেতু স্টাফ সিলেকশন কমিশন তোমাদের এক্সাম কন্ডাক্ট করবে, তোমাদের সম্পূর্ণ রিক্রুটমেন্ট প্রসেসটাকে কমপ্লিট করবে, তো সেক্ষেত্রে তোমরা জানো স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে যেহেতু CHSL এর পরীক্ষা হয়, CGL এর পরীক্ষা হয়, MTS হয়, তো এইসব যেহেতু গুরুত্বপূর্ণ যেসব মানে ক্যাটাগরি যে পরীক্ষাগুলো যেহেতু হয়, এদের যেরকম সিলেবাসগুলো থাকে সেরকমই তোমাদের সিলেবাসগুলোর ওপর কিন্তু জোর দিতে হবে। ঠিক আছে, এগুলোর ওপরই কিন্তু তোমাদের জোর দিতে হবে এবং এরকম মাধ্যমেই কিন্তু তোমাদের নিয়োগ হবে। এবং বাদবাকি যখনই কোনো আপডেট আসবে অবশ্যই তোমাদের সেই আপডেটটা এই চ্যানেলের মাধ্যমে তোমাদের কাছে প্রোভাইড করব। তার জন্য ভদ্রসা স্টাডি সেন্টার চ্যানেলের মাধ্যমে তোমরা প্রত্যেকটি ইনফরমেশন জেনুইনভাবে পেয়ে যাবে। এর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এছাড়া তোমাদের ফর্ম ফিল আপ বা ফুল নোটিফিকেশনে যখনই কোনো আপডেট আসবে অবশ্যই তোমাদের কাছে সেটা জানিয়ে দেবো। এখনের মতো এটুকুই, টাটা।